দৈনিক ইত্তেফাকে আজকে গুরুত্বপূর্ণ একটি নিউজ প্রকাশিত হয়েছে, যেখানে বলা হচ্ছে যে যত দ্রুত সম্ভব সংস্কার কাজ শেষে নির্বাচন হবে, বলেছেন ডাক্তার ইউনূস। তো আজকের এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ। এখানে উঠে এসেছে যে কখন নির্বাচন হবে এবং কি কারণে তিনি দ্রুত নির্বাচন দিতে চাচ্ছেন। আপনারা জানেন যে তিনি দেশ সংস্কারের জন্য সময় চেয়েছিলেন, তো এখন কিন্তু তার যে সুর সেটা পাল্টানো হয়েছে। কেন তিনি তার সুর পাল্টালেন সেটি উঠে এসেছে। তো এখানে যেটি লেখা আছে সেটি আমি আপনাদের হুবহু করে শোনাবো। দ্রুত সম্ভব সংস্কার কাজ শেষ করে জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়ে প্রতিশ্রুতির কথা জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দেওয়া, তাদের ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাপানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এনএইচকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস একথা বলেন। ডক্টর ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে নিউ ইয়র্ক সফরে সময় নেওয়া এই সাক্ষাৎকারের ভিত্তিক রিপোর্টটি রোববার 29 সেপ্টেম্বর প্রকাশিত হয়। এই দিন 4 দিনের সফর শেষে দেশে ফিরেছেন তিনি। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এবং এই 3 দিন পর ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এনএইচকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেন, এই ক্রান্তি লগ্নে সবথেকে বড় দাতা দেশ জাপানের সমর্থন চায় বাংলাদেশ। দেশের অর্থনৈতিক পুনরুদ্ধার ও গণতন্ত্রের ভিত স্থায়ী করার জন্য জাপানের সহযোগিতা খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো এই হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ নিউজ। তো আপনারা জানেন যে নির্বাচন নিয়ে কিন্তু ডক্টর ইউনূস প্রথমে খুব একটা তাড়াহুড়া করেননি। তিনি কিন্তু শুরুতে বলেছিলেন যে ধীরে সুস্থিরে তিনি দেশ সংস্কার করবেন এবং তারপর নির্বাচন হবে। তো এই জায়গায় কিছু কিছু ক্ষেত্রে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছিলেন যে তিনি দ্রুত নির্বাচন চান এবং তিনি কিন্তু সবসময় ডক্টর মোহাম্মদ ইউনূসকে চাপের ভিতরে রেখেছিলেন নির্বাচন নিয়ে। তো সবশেষে ডক্টর ইউনূস এই কথাগুলো বলতে বর্তমানে বাধ্য হচ্ছে। তার কারণ হচ্ছে, যখন রাজনৈতিক দলেরা নানাভাবে তার উপর চাপ সৃষ্টি করে, তখন একজন অন্তর্বর্তী সরকারের কিন্তু খুব একটা ভাবার সময় থাকে না। কারণ তিনি অন্তর্বর্তী সরকার মানেই কিন্তু দ্রুত সুষ্ঠু নির্বাচন দিয়ে দ্রুত একটা দেশ গঠনের যে প্রক্রিয়া সেটি তৈরি করা। তো ওই জায়গায় যেহেতু অনেকেই বলছে যে অন্তর্বর্তী সরকারের কমপক্ষে 2 বছর থাকা উচিত, কিন্তু এই জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু কখনোই বলেনি তিনি 2 বছর থাকতে চান। তিনি বলেছেন যে দেশ সংস্কার করতে আমাকে সময় দিতে হবে এবং সেই সময় তিনি নিচ্ছেন। তো অবশেষে আমেরিকা সফরে তিনি কিন্তু অবশেষে মুখ খুললেন যে নির্বাচন কবে হবে। তো নির্বাচনের বিষয়টি তিনি এ জায়গায় তুলেছেন, কিন্তু কবে নির্বাচন হবে সেটি কিন্তু বলেনি। তবে তিনি বলছেন যে দেশ সংস্কার করে দ্রুত নির্বাচন দিবেন তিনি। তো এই হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ নিউজ। তো এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? আপনারা কি ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারকে দীর্ঘকালীন মেয়াদী দেখতে চান, নাকি দ্রুত নির্বাচন চান? এই বিষয়টিকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন আরো গুরুত্বপূর্ণ ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য।